নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও ইরানকে পরাস্ত করতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর তাই তো কোনো মতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে যুদ্ধবিরতির পথ খুঁজছে ওয়াশিংটন ও তেল আবিব। হামলা পাল্টা হামলা আর উত্তেজনার মধ্যেও তেহরান নতি স্বীকার না করায় যুদ্ধ এখন নতুন মোড় নিচ্ছে। সেই ভয়েই ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ করার দিকে নজর দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের কয়েকজন উপদেষ্টা ব্যক্তিগতভাবে তাকে এক্সিট র্যাম্প বা সম্ভাব্য প্রস্থান পথ খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন। কারণ হিসেবে উঠে এসেছে তেলের দামের দ্রুত বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে সম্ভাব্য রাজনৈতিক প্রতিক্রিয়ার আশঙ্কা। এই পরিস্থিতি ওয়াশিংটনের ভেতরেও নতুন করে হিসাব নিকাশের জন্ম দিয়েছে। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, সামরিক অভিযানের অধিকাংশ লক্ষ্য ইতিমধ্যেই অর্জিত হয়েছে। তার ভাষায়, নির্ধারিত সময়ের অনেক আগেই এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, তার ধারণা এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যেতে পারে, তবে কবে নাগাদ হামলা বন্ধ হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারেননি তিনি। ইরানের চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি এমন একটি ব্যবস্থা চান যা বহু বছরের শান্তির পথ খুলে দিতে পারে, আর যদি সেটি সম্ভব না হয় তাহলে এখনই সংঘাতের ইতি টানাই ভালো। একই সঙ্গে তিনি হতাশা প্রকাশ করেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ খামেনির ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনিকে নিয়োগ দেওয়ার ঘটনায়। তার মতে এই সিদ্ধান্ত স্পষ্ট ইঙ্গিত দেয় তেহরান এখনই পিছু হটার কোনো ইচ্ছা দেখাচ্ছে না। মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তা মনে করেন, বাস্তবে এই যুদ্ধ থেকে সহজে সরে আসা যুক্তরাষ্ট্রের পক্ষে কঠিন হবে। কারণ ইরান যদি আঞ্চলিক দেশগুলোর উপর হামলা চালিয়ে যেতে থাকে এবং ইসরায়েল ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে থাকে, তাহলে সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে। এমনকি ইরান যদি হরমুজ প্রণালীর মাধ্যমে তেলের প্রবাহ ব্যাহত করে, সেক্ষেত্রে হামলা অব্যাহত রাখারও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ফলে যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত থাকলেও বাস্তব পরিস্থিতি এখনও রয়ে গেছে অনিশ্চয়তার মধ্যেই। তারেক আজিজ, এটিএন বাংলা।